এই এই শোনো না, এই এত ঘেউ ঘেউ করতেছে কেন? বলো কি সমস্যা? সাত সকালবেলা শুরু হয়ে যায়, বলো কি হয়েছে? তুমি তুমি কি বললা? আমি কুকুর? তোমার এত বড় স্পর্ধা? আহা, ভালা ম্যাচ ম্যাচ করো না তো, বলো কি হয়েছে? তোমার জ্বালায় আর বাঁচি না। আমার বাচ্চা লাগবে। তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো আমাকে বাচ্চা এনে দাও, আর নয়তো তুমি রেডি হও। আমিও রেডি হয়ে আসছি, আজকে খেলা হবে। আবে হালাই কয় কি? এই এই, এটা বাচ্চা, বাজারের মূলা না, তোরে যাই না দিমু, কই থেকে না তা আমি জানি না। জানি না মানে? হ্যাঁ, দেখো, ভেলা ম্যাচ ম্যাচ ভাল লাগে না, আমি যাচ্ছি রেডি হতে। শালি যদি বেডি না হয় বেড়া হইতো, তোরে আমি কি করতাম? ওর মনে করে বাচ্চা মগের মূলা যে বাজারে গেলাম একটা কিনা লই আইলাম। এখন কি করা যায়? ওইটা আইলে কাম হারবো, পরে রে মাঠের খেলার মাঠ বানায় দিব। আমি জায়গা জায়গা তাড়াতাড়ি। আজকে ওর সাথে জমিয়ে খেলা করব। কি ব্যাপার, ও কই গেল? ও চলে গেল। আজ ও বাসায় আসুক, আজকে ওর পুরো ক্রিকেট টিম বানিয়ে দেবো, এই বলে দিলুম। তুমিও যদি এরকম ভিডিও ক্রিয়েশন করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চাও, সো ইয়েস, ইউ আর রাইট ভিডিও ফর ক্লিক। তুমি সঠিক ভিডিওতেই চলে আসছো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ভালো লাগলে অবশ্যই লাইক করবা, ভিডিও শেষে গিয়ে একটা সুন্দর কমেন্ট করে দিবা। শুরু করা যাক ভিডিওর মূল টপিক। ওকে, তো প্রথমত আমরা আমাদের ফোনে অবশ্যই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে রাখবো, ক্রোমা টুলস। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেবো। দেওয়ার পর অবভিয়াসলি তোমরা যে কোনো ইন্টারনেট কানেকশন রাখবা, তারপর ক্রোমা টুলস ওপেন করবা, ঠিক আছে? তো ওপেন করার পর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু একটু বেসিকভাবে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তো এখানে তোমরা প্রথমত লেটস স্টার্ট এখানে ক্লিক করবা, আর কোনো অপশানে ক্লিক করবা না, ঠিক আছে? তো ক্লিক করার পর এখান থেকে প্রথমত ওকে করবা। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে ম্যানুয়ালি 4টি ক্যারেক্টার পাচ্ছি, ঠিক আছে? তো ধরো প্রথমত আমি তোমাদের কি শেখাবো, যে ক্যারেক্টার কিভাবে, এই তোমার ধরো 2টা ক্যারেক্টার প্রয়োজন, বাকি 2টা কিভাবে রিমুভ করবা। এই অপশানটার ভিতর মানুষ অপশানে ক্লিক করবা। রাইট নাও এখানে তোমার 4টা অপশান আছে, 1 2 3 4 ক্যারেক্টার, ঠিক আছে? তো তুমি এখানে ধরো 2টা ক্যারেক্টার নিবা, তো তুমি 4 নাম্বারটাকে ক্লিক করবা, এখানে ক্লিক করার পর নোতে ক্লিক করবা। দেন অবভিয়াসলি আবার সেম এভাবে 3 নাম্বারটাও নোতে ক্লিক করবা। দেন ওকেতে ক্লিক করবা, তোমার 2টা ক্যারেক্টার হয়ে গেল, ঠিক আছে? দেন এখন যদি তুমি এটাকে মুভ করাতে চাও, তাহলে এই যে নিচে ইয়েলো যে অপশনগুলো আছে সেখানে ধরে রাখবা, ধরে রেখে এটাকে যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবা, ঠিক আছে? তো এখন তোমাদের আরেকটা স্টেপ বলি, যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবা। কেননা আমাদের যে অ্যাপের ভিতর ব্যাকগ্রাউন্ডগুলো দেয় সেগুলো অত সুইটেবল না। আমরা চাইলে গুগল থেকে সরাসরি গিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ড কার্টুনের ইনস্টল করে আনতে পারি, নট আ প্রবলেম। ইনস্টল করার পর এখানে কিভাবে অ্যাড করবা, এই উপরে অপশানে ক্লিক করবা, ইমেজ ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর আদারওয়াইজ তোমার পারমিশন তো দিতেই হবে। দেওয়ার পর দেন এখানে ওকেতে ক্লিক করবা, আবার সেম এভাবে। তারপর তোমার ফাইল ম্যানেজার ওপেন করবা, কাঙ্ক্ষিত তোমার যে ছবিটা আছে সেটা এখানে ইম্পোর্ট করবা, জাস্ট এতটুকুই। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য ছবিটা নিয়ে নিলাম। দেন টেক এ রাইট ওকে বাটন প্রেস করবা, প্রেস করার সাথে সাথে তোমার ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তোমার মনের মতো করে কাস্টমাইজ করে নিবা তোমার ব্যাকগ্রাউন্ড কীরকম হওয়া উচিত, ঠিক আছে? তো তোমার এখন ধরো তোমার যে ক্যারেক্টার আছে সেগুলোকে তুমি কাস্টমাইজ করবা, কীরকম, লাইক ছোট বড়। ক্লিক করার জন্য এরকম, তাহলে কি করবা, এই ওপরে ক্যারেক্টার প্লাস আইকনে ক্লিক করবা। এখানে অনেকগুলো অপশান আছে, দেখো মুভ 1 2 3 4 5 6, 6টা মোট অপশান আছে, ঠিক আছে? তো তুমি প্রথমত প্রত্যেকটা অপশানে ক্লিক করবা এক ক্লিক করে। করার পর এখানে একটু নিচে আসবা, আইডিল এই অপশনটা প্রত্যেকটার ভিতর করে দেবা, লাইক আমি প্রত্যেকটার ভিতর করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, লেটস ফাইন্ড আউট। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই আইডিল লিখে দিছি।
প্রত্যেকটা অপশন সেম এরকম রাখবা, দেন ওকেতে প্রেস করে দিবা। ঠিক আছে, তো ম্যানুয়ালি একটা ক্যারেক্টার যেভাবে মুভ করাবো সেম ওইভাবে আরেকটা ক্যারেক্টারকে মুভ করানো হয়। এখানে কোনো 19 থেকে 20 নেই, সব সেম। ওকে, তো এখন এডিট করার আগে অবশ্যই ওই ওপরে অ্যানিমেশন অপশন এখানে টিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমার অ্যানিমেশনটা খুব সুন্দর এবং স্বচ্ছ হয়। ঠিক আছে, তো এখন ধরো তোমার যে ক্যারেক্টারটা ছোট বড় করবা, যেটা কিনা বললাম আগে। ঠিক আছে, সো এখানে এই অপশনে দেখতে পাচ্ছ, এটাকে তোমরা ধরে পিছিয়ে নিলে ক্যারেক্টারটা ছোট হচ্ছে, উপরে নিলে বড় হচ্ছে, লাইক তোমার যতটুকু প্রয়োজন হয় তুমি এরকম নিবা। নেওয়ার পর দেন ওকে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন ধরো এই ক্যারেক্টারকে হাঁটাবো। ঠিক আছে, হাঁটানোর জন্য আবার দেন প্লাস আইকন, তারপর এখানে ওপরে মুভ ওয়ান। তোমরা জাস্ট লিটারেলি মুভ ওয়ান দিয়েই সব কিছু করতে পারবা। এই বাকি 5টা অপশন আমার কাছে মনে হয় অকার্যকর, জাস্ট ফাইন আউট। তো এখন কি করবা, নিচে চলে যাবা। নিচে যাওয়ার পর আমরা জাস্ট ওয়াক নেব। ওয়াক নেওয়ার জন্য আমরা কি করব দেখি, এখানে এই যে এই অপশনটা তোমরা দেখতে পাচ্ছ ওয়াক, এই অপশনটার ভিতরে ক্লিক করে ওকেতে ক্লিক করবা। দেখতে পাচ্ছ ক্যারেক্টার আমার হাঁটছে। এখন কি করবা, ধরো এই ক্যারেক্টারটাকে তুমি এই ক্যারেক্টারের কাছে নিবা, বাট স্টিল হাঁটিয়ে, নট এভাবেই। ঠিক আছে, তো হাঁটিয়ে নেওয়ার জন্য তো এভাবে আস্তে আস্তে নিতে হবে এবং এটা রেকর্ডও করতে হবে। কিভাবে করবে দেখে নাও। তো প্রথমত এরকম করবে। ঠিক আছে, করার পর এই যে উপরে প্লাস এবং নিচে মাইনাস, এই অপশনটা কেন দিছে, এটা ম্যানুয়ালি দিছে রেকর্ড করার জন্য। রেকর্ড বলতে তোমার ভিডিও লেয়ার তুমি কয়টা করতে চাচ্ছ, তোমার ভিডিওটা কি লেন্থি হবে নাকি ছোট, এটা হবে তোমার এর ভিডিওর ওপর নির্ভর। ঠিক আছে, তো রাইট নাও নিচে দেখতে পাচ্ছ 1.0। তুমি যদি ওপরে করো তোমার লেন্থ বড় হবে, নিচে করলে ছোট হবে। ধরো তুমি লেন্থ এ পর্যন্ত আনলা, এখানে দেখতে পাচ্ছ আমি প্লাসে 3বার ক্লিক করছি, তো 3 হয়ে গেছে। এখন ধরো ভুল হয়েছে, তো আবার মাইনাস করে সেম আগের জায়গা শুরু থেকে করতে পারবে। ঠিক আছে, নট অ বিগ ডিল বা কোনো ধরনের সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমি এটাকে হাঁটিয়ে একটু আনবো। তো তোমাদের দেখাচ্ছি, প্রথমত প্লাস একবার ক্লিক করবে হাঁটানোর আগে। যে কোনো একটা অবজেক্টকে মুভ করানোর আগে একবার অবশ্যই লেয়ারে ক্লিক করে নিবে। ঠিক আছে, তো নেওয়ার পর এখানে দেন একটু আনবে, আবার একে ক্লিক করবে, একটু আনবে, একে ক্লিক করবে, একটু আনবে, 4-এ ক্লিক করবে, আবার প্লাস, দেন মোর অ্যান্ড দেন মোর। লেটস সি, আচ্ছা এতটুকুই হোক, লেটস প্লে দ্য ভিডিও। বাই দ্য ওয়ে, এখন তো এখানে এসে আমার ক্যারেক্টারটা হাঁটা বন্ধ করবে, তাই তো। তো এখন করার জন্য আমাকে আরেকটা লেয়ার নিতে হবে। 9 হলো, তারপর প্লাস আইকনে ক্লিক করব, এখানে ক্লিক করব, আইডিল করে দেব অবশ্যই। আইডিল করার পর দেন ওকে, তারপর আরেকটা 10। ঠিক আছে, দেন এটাকে আমি প্লে করে দেখি। রাইট নাও তোমরা কি দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারটা অফিসলি হেঁটে আসছে এবং জায়গা মতো এসে থেমে যাবে। দেখো, ইয়েস, তোমরা কি আসলে দেখতে পারলা যে কিভাবে ক্যারেক্টারটাকে আমি হাঁটালাম? সেম এইভাবেই তোমার এই প্লাস আইকনে ক্লিক করবা, অনেক ধরনের অপশান আছে। যেমন ধরো তোমার কেক, তারপর ধরো তোমার দেখতে পাচ্ছ রাইট নাও তোমার যে অপশন ভাল লাগে এখানে প্রত্যেকটা লেখা আছে, এক এক করে দেখে নিবা। লেটস সি অ্যাংরি, দেখতে পাচ্ছ অ্যাংরি। ঠিক আছে, তো এখন যদি অনেকেই এই ক্রোমা টুলস দিয়ে ভয়েসের একটা প্রবলেম হয়, সমস্যা, ভয়েসের সমস্যাটা আমি তোমাদের বলে দিতেছি। দেখো এখানে টক, ঠিক আছে, এই যে নিচে আসলে এখানে একটা টক অপশন পাবে, টক 1 2, তুমি টক 1-এ দিবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারটা কথা বলছে। টক 2-তে দিলে আর কি শরীরের ভঙ্গিমাটা একটু চেঞ্জ হবে, বাস এতটুকুই। ঠিক আছে, তো এই যে টক যে করতেছে, এখন তোমার যে ভয়েসটা দিবে তুমি, সেই ভয়েসটা একটাই প্রবলেম, তুমি ক্রোমা টুলসে দিতে পারবে না। তোমার এর জন্য ডেডিকেটেড আরেকটা অন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, নয়তো তুমি এখান থেকে তোমার অবজেক্টকে রেকর্ড করে নিয়ে অন্য কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে ভয়েস
এডিট করতে পারো। ভিডিওর সাথে ভয়েস দিয়ে তুমি সেখান থেকে ভিডিওটাকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবা, ঠিক আছে। আর যদি এর জন্য তোমার কোনো ধরনের অডিও সফটওয়্যার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের জন্য আমি সেই ভিডিওটাও পুরো নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে আরেকটা প্রবলেম হয় যে আমাদের ক্যারেক্টার যে চোখটা, সেই চোখটা ওপরে জায়গায় বা 19 থেকে 20 হয়ে যায়। এগুলো আমার ঠিক করতে হবে, বাট এখন ঠিক করতে গেলে অনেক সময় লাগবে। সো তোমরা অবশ্যই জানতে পারলা ব্যাকগ্রাউন্ড কীভাবে করতে হয়, হাঁটাতে কীভাবে, টক কীভাবে করতে হয়, কোন সেটিং কী রাখতে হয়, ঠিক আছে। লেয়ার কয়টা তোমার ইচ্ছে মতো তুমি লেয়ার করবা। প্লে করতে হলে এখানে ক্লিক করবা, দেন মোর, তোমার ভিডিও প্লে হবে। ভুল হলে এখান থেকে মাইনাসে ক্লিক করবে। এখন দেখো আমি মাইনাস করে রাখছি, এখন যদি আমি এখানে ক্লিক করি ভিডিও আমার চলবে না। কেননা আমি আমার যে কয়টা লেয়ার ছিল সব কিছু ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি এখানে অন্য কিছু অ্যাড করতে চাই, যেমন এখানে অপশন, ঠিক আছে, এখানে যদি অপশন করি তাহলে এখানে দেখো তোমার ক্যারেক্টার হাতে কি চলে আসলো, অবভিয়াসলি একটা শার্প নাইট। সো এভাবে তুমি চাইলে তোমার ক্যারেক্টার হাতে বা তোমার দেখে দেখে এক একটা জিনিস করতে হবে। যদি ভিডিওতে সব কিছু দেখাতে চাই তাহলে ডেডিকেটেড ভিডিওটা অনেক বড় হবে, যেটা কিনা তোমারও পছন্দ হবে না, লাইক আমারও না। তো তোমাদের বেসিক যে কয়টা জিনিস ছিল সে কয়টা দেখিয়ে দিলাম। এখন তোমাদের আরও কিছু দেখিয়ে দিতেছি। এখানে আর যতগুলো অপশান আছে, তো এখানে আর তোমার জানা মতে করার মতো আর কোনো অপশন তোমার কার্যকর নয়। তুমি যদি এখানে আরও ক্যারেক্টার নিতে চাও তাহলে সেম এভাবে, তুমি যদি ছেলে ক্যারেক্টার নিতে চাও এখানে ক্লিক করে এখানে ম্যান 1 এ দেখতে পাচ্ছো। এখন যদি আরেকটা ক্যারেক্টার নিতে চাও তাহলে ম্যান 4-এ গিয়ে এখানে ক্লিক করবে তান্ত্রিক। তোমরা দেখতে পাচ্ছো এখানে টোটালি 4টা ক্যারেক্টার চলে আসলো আমার, ঠিক আছে। তো ডেডিকেটেড ভিডিওগুলো এভাবেই এডিট করে মূলত যারা কিনা প্রফেশনাল এডিটর হয়, তারা খুব সাবধানতার সাথে তোমার বারবার এডিট করে ভিডিও প্লে করে দেখতে হবে ভিডিওর কোনো সমস্যা হচ্ছে, চোখ উপরে যাচ্ছে, বা তোমার যে স্ক্রিপ্টটা আছে, অবশ্যই তো কার্টুন ভিডিওর জন্য প্রথমত স্ক্রিপ্ট তৈরি করতে হয়। তো তোমার যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটার সাথে তোমার কার্টুন আসলে মিল খাচ্ছে কি না এটা তোমার বিশেষভাবে ধ্যান রাখতে হবে। তো ধরো এখন আমার ভিডিওর 5টা লেন্থ হয়ে গেল, 7টা লেন্থ হয়ে গেল। এখন আমি এটাকে রেকর্ড করব। রেকর্ড করার জন্য REC এখানে রেকর্ড অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে পারমিশন। সো ইয়েস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। আর হ্যাঁ, এরকম ডেডিকেটেড আরেকটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে, তোমরা যদি না দেখো অবশ্যই দেখে আসবা, নয়তো আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি তোমাদের সাথে, সেখানেই দেখা হবে। গুড বাই।